ঢাকা চট্টগ্রাম রেল রুটে নরসিংদী রায়পুর আর কমতপুর এলাকায় এক স্থানে দেখা যায় ৫ জনের খণ্ডিত মরদেহ। দেখে মনে হয় ট্রেনে কাটা পড়েছে তারা। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হাঁটতে বের হয়ে রেল লাইনের উপর খণ্ডিত অবস্থায় ৫টি মরদেহ দেখতে পান তারা, তবে কাউকে চিনতে পারেননি। পরে বিষয়টি পুলিশকে জানান তারা। ফজরের নামাজের পরে এখানে আমরা হাঁটতে আসি, তখন হাঁটতে এসে আমরা যখন রেল লাইনের প্রথমে আসলাম তখন এখানে আমরা এই জিনিসটা দেখলাম। এখান থেকে শুরু, প্রথমে কিছুটা ছোট ছোট অংশ দেখতে পাইছি, মাথার কিছু অংশ প্রথমে, তারপরে একটা লাশ দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন কাটা। তাদের যে অবস্থা আসলে চেনার মতো কোনো উপায় নেই। এটা আসলে এই এলাকার হয়তো না, এটা কোন জায়গা সেটা বোঝা যাচ্ছে না। কিভাবে মরছে বা কারা মারছে বা রেলগাড়ির তলে পড়ে মরছে, এটা এখনো সঠিক খবর পাইতেছি না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫ জনের মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ, তবে নিহত সবাই পুরুষ। তাদের বয়স ২০ থেকে ৩৫-এর মধ্যে। ধারণা করা হচ্ছে তারা দূরবর্তী এলাকার। আমরা ৫ জনের মতো মৃতদেহ পেয়েছি। স্থানীয়রা কেউ তাদেরকে শনাক্ত করতে পারে নাই। এখানে একজনের বয়স আনুমানিক হয়তো ৩৫ থেকে ৪০ হবে, আর বেশিরভাগেরই বয়স ২০+। প্রাথমিকভাবে ধারণা করতেছি ট্রেনে কাটা পড়ে মারা গেছে, তবে কিভাবে এই ঘটনাটা ঘটলো, কিভাবে ট্রেনে মারা গেল, এটা সার্বিক তদন্তের পরে আমরা আসলে অ্যাকচুয়ালি বলতে পারবো। দুপুরে ঘটনাস্থলে আসে পিবিআই এর তদন্ত দল। প্রাথমিকভাবে তারা ট্রেনে কাটা পড়া বলে ধারণা করলেও এর পেছনে কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে তারা। এরই মধ্যে রহস্য উদ্ঘাটনে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। একই দিনে বেলা 11:30টায় মেথিরকান্দার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায় এক ব্যক্তি। বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। নিউজ ডেস্ক, দেশ টিভি।